হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর পর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসি। আসলে এই ভাইরাল ফিভার ওয়েদারের জন্য এত হচ্ছে না, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। তো যাই হোক, এখন ভালো আছি। তোমাদের দাদাভাইয়ের শরীরটা ঠিক নেই, তো ভয়েস তার জন্য দিতে পারছে না। তো যাই হোক, এখন আমি সুস্থ আছি। তো চলো, আজকে সারাদিন কী করছি না করছি, কী রেসিপি রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও রেসিপিগুলো খুবই নর্মাল, সবাই জানো, বাট আমার ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে, আর একটু গল্প করতেও ভালো লাগে। তো যাই হোক, আজকে কী কী রান্না করছি তোমাদেরকে সব দেখাচ্ছি, আর সারাদিন কী করছি না করছি। দিনটা বেশ ভালোই কেটেছিল। অনেক দিন পর একজন এসেছিলো আমার বাড়িতে, তো বেশ ভালো কেটেছে। তো চলো আজকে রেসিপিগুলো শেয়ার করে দিই। তো প্রথমে করবো আমরা পুঁই পাতার বড়া। তো বড়াটা কী করে করছি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে করবো চিংড়ি মাছের ভাপা। তো চলো দেখিয়ে দিই। এই যে পুঁই পাতাটা নিয়ে নিয়েছি, আগেই দেখালাম। লঙ্কা কুচি নিয়েছি, বেসন, চালের গুঁড়ো। আমি যে কোনো বড়াতে একটু চালের গুঁড়োটা বেশিটা দিই, কারণ কি ক্রাঞ্চি ভাবটা ভালো লাগে আমার বড়াতে। অনেকে সফট ভালোবাসে, আমার একটুখানি কড়কড়া হলে বেশ ভালো লাগে। তো বড়াটা সামান্য নুন, পুঁই পাতা, বেসন আর চালের গুঁড়ো পরিমাণটা বেশি দিয়ে একদম টাইট করে মেখে নিয়েছি, কারণ পুঁই পাতা তো এমনি নরম হয়। একটু পাতলা যদি মাখা হয়ে যায়, শক্ত না হলে ওটা একটু ছড়িয়ে ছড়িয়ে যাবে, ভাজা যাবে না। আর বড়াটা পুরোটাই আমি ছাঁকা তেলে ভেজেছি, কারণ ছাঁকা তেলে ভাজলে যে কোনো জিনিস যেন বড়া, চপ, হোয়াটেভার যেটাই তোমরা ভাজো, পাকোড়া, তো ছাঁকা তেলে ভাজলে ওটা বেশ ভালো হয়। তো তেলটাকে ভালো করে গরম করে এভাবে টাইট টাইট করে বড়ার মানে যে মাখাটা ছিল সেটাকে মেখে একটা একটা করে গরম করে নিয়েছি। তো বেশ ভালোই হয়েছিল খেতে। আমি নুনের পরিমাণটা প্রথমে একদমই কম দিয়েছিলাম, যার জন্য ভাজাটা যখন হয়ে গেল না, তো তখন একটু ব্যালেন্স করার জন্য অল্প নুন ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। তো এই যে বড়াটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভীষণ ক্রাঞ্চি হয়েছিল। আমি নিজে বলছি ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা হয়তো বলবে যে দিদি তোমার, তো ভাজতে ভাজতে আমার মনে হয়েছিল লবণের পরিমাণটা একটু কম হয়েছিল বলে ওপর দিয়ে লবণ ছড়িয়ে দিয়েছিলাম, কারণ বেশি লবণ দিলে আবার খাওয়া যায় না। তো একটু কম পরিমাণে লবণ দিয়ে পরে লবণ দিয়ে খাওয়া যায়, তো যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। নুন পোড়া হয়ে গেলে আবার ভালো লাগে না। তো যাই হোক, বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছিল খেতে। দাদাভাইকেও টেস্ট করতে দিয়েছিলাম, তার মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। লঙ্কার সাথে মানে গরম তেলে ভাজা শুকনো লঙ্কার সাথে গরম ভাত দিয়ে যে কোনো বড়া বলো পকোড়া বলো ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এবার তোমাদের দাদাকে দিয়ে দিলাম খেতে। তো খেয়ে বললো বেশ ক্রাঞ্চি হয়েছে, মানে এতটাই একটু শক্ত হয়ে গেছিলো। শক্ত বলতে ক্রাঞ্চি জিনিসটা খুব ভালো ছিল, ভালো লাগছিলো খেতে। তো যাই হোক, বাকি বড়াগুলো এবারে এক এক করে ভেজে নিলাম। তো তারপরে চলে আসলো বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে, এবার জাস্ট তুলে রেখে দিলাম। এবারে তোমাদের দেখাচ্ছি চলো চিংড়ি মাছের রেসিপিটা। চিংড়ি মাছ অলরেডি আমি তেল, নুন, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, আর ওই বড়া ভাজার তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা হালকা করে নেড়ে নেবো। অনেকে হয়তো কাঁচা করে, বাট আমি জাস্ট তেলের মধ্যে একটু নেড়ে নেবো, বেশি না, একদম হয়তো 2-3 মিনিটের মতো একটু ফ্রাই করব। ফ্রাই করতে করতেই দেখবে চিংড়ি মাছ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। আর এই রান্নাতে আমি সেভাবে আলাদাভাবে কোনো জল দেব না, মশলা আর এই চিংড়ি থেকে যেই জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। তো হালকা করে নাড়িয়ে আমি এবার যে মশলাগুলো বাটবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মিক্সি মেশিন নিয়ে নিয়েছি, এখানে নারকেল গুঁড়ো কিনতে যেটা পাওয়া যায়, ম্যাগির বলো আমুলের বলো, নারকেল গুঁড়ো পাওয়া যায়, ওটা আমি ইউজ করছি। এই যে সর্ষে পোস্ত পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, সর্ষের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি। নারকেল গুঁড়োটাও পরে আর একটুখানি অ্যাড করে দিয়েছিলাম। তো এগুলো করতে করতে চিংড়ি মাছটাকে আবার একটু হালকা করে নাড়িয়ে নিলাম, না হলে একটু লেগে লেগে যায়। দেখো চিংড়ি মাছ থেকে এমনি কত জল বেরিয়ে গেছে। তো এই সব কিছু নিয়ে আমি একটুখানি নুন, চিনি, হলুদ সব কিছু মিশিয়ে নেবো, কারণ সর্ষে যখনই বাটি আমি কাঁচা লঙ্কা, একটু নুন, চিনি, হলুদ সব একসঙ্গে মিশিয়ে, নাহলে সর্ষের তিতকুটে ভাবটা যায় না। তো যাই হোক, মশলাটা আমি একটুখানি জল জলে করে তৈরি করব। তো নিয়ে নিয়েছি, এবারে বেটে নেবো এটাকে। সামান্য পরিমাণে জল দিয়েছি এখন, পরে আবার যখন বাটা হয়ে যাবে একটু জল অ্যাড করে দেবো মশলার মধ্যেই। দেখো চিংড়ি মাছটা ভাজতে ভাজতে কেমন জল বেরিয়ে গেছে, আমি কিন্তু আলাদা জল অ্যাড করিনি। তো এই যে মশলাটাও হালকা পাতলা করে করেছি, যাতে মাছের মধ্যে আলাদা করে জল দিতে না লাগে। মিশিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু নয়। এবার এটাকে ঢেকে দেবো, বাস এটা নিজের মতো নিজে হবে।
যখন একটুখানি ফুট ভাব আসবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মোটামুটি 5-7 মিনিট পর দেখলাম পুরো ফুট ভাব চলে এসেছে। এবার পরিমাণ মতো সর্ষের তেলটা দিলাম, কারণ সর্ষের তেলের কাঁচা ঝাঁঝ না হলে এই ভাপা জিনিসটা বেশ ভালো লাগে না, তাই না? তো মোটামুটি ভালো ফুট চলে এসছে। এবার খানিকক্ষণের জন্য আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার আমার চিংড়ি মাছের ভাপা পুরো রেডি। গন্ধটা তো দারুণ বেরিয়েছিল। তো যাই হোক, এবার মানে সময় কী করে চলে যায়, এই একটা দুটো রান্না করতে করতে প্রায় 1:30 থেকে 1:45 বেজে গিয়েছিল। তো চলো এবার দেখে নিই কী কী রান্না করলাম। ওই যে সাদা ভাত, যেটা অলরেডি আগে হয়ে গিয়েছিল, তারপরে উচ্ছে, যেটা আগে হয়ে গেছিলো, তারপরে করেছিলাম বড়া ভাজা, এই যে পুঁই পাতার বড়া ভাজা, শুকনো লঙ্কা ভাজা, আর এই যে আজকে 60 টাকার চিংড়ি মাছ। বেশ ভালোই হয়েছিল খেতে, সবাই খুব ভালোই খেয়েছিল। নিজের রান্নার প্রশংসা করছি না, বেশ টেস্টি হয়েছিল। তো যাই হোক, চলো এবার আমার থালা বলছি কী কী দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে খেতে দেখিয়ে দিলাম। এই যে উচ্ছে, বড়া, শুকনো লঙ্কা ভাজা, সাদা ভাত আর চিংড়ি মাছের সর্ষে বাটা নারকেল দিয়ে ভাপা। তো খাওয়া দাওয়া করে উঠতেই আমার একজন স্পেশাল গেস্ট ফোন করেছিল যে দিদি আমি শিয়ালদায় আছি, তো তোমার বাড়িতে চলে আসছি, অনেকদিন দেখা হয় না, ওর খুব ইচ্ছা করছিল দেখা করতে। আমিও ভাবছিলাম চলে আয়, আসলে খুব ভালোই লাগে পুরনো কেউ যদি আসে। তো যাই হোক, তখন তো দুপুরবেলা ফোন করলো, ভাবলাম বাইরে থেকে খাবার কিনে দেবো। আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে, তো তোমাদের দাদা বললো তুমি কিনেই করে দাও। তো অনলাইনে চিকেন আনিয়ে চিকেন আর এই পরোটা করে দিয়েছিলাম। ও আমার থেকে অনেকটাই ছোট, বাট হয় না কিছু কিছু সম্পর্ক ছোট হলে বা বয়স ভুলে হয় না, আমরা খুব ফ্রিলি থাকি, একসাথেই কাজ করতাম। এই যে আমার স্পেশাল গেস্ট, ও আসলে কী বলো তো, ভালোবাসা মন থেকে হয়, ভীষণ ভালোবাসে আমাকে, আমি জানি, সেটা বুঝি। তো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় না, আমিও হয়তো এতটাই ভালোবাসি সেটা বোঝে। তো এই দুজনে কাজকর্ম করছিলাম, আর একটা কাজও ছিল ওর, এই গল্প করছিলাম, অনেক দিন পর দেখা হয়েছে, বেশ ভালো লেগেছিলো। এই পুরনো কেউ আসলে না বেশ ভালোই লাগে বলো, খুবই ভালো লাগছিল। আসলে আমরা একই টিমে কাজ করতাম, আমার টিম মেম্বার ছিল। তো হাসাহাসি করতে করতেই, রান্নাবান্না করতে করতে সময়টা বেশ ভালো কাটলো ও আসার পরে। তো যাই হোক, বেশ আমি বোঝাতে পারছি না কতটা ভালো লেগেছিলো ওই আসার পরে। তো এই যে রান্নাবান্না করে চিকেনটা করে একটা কাজের জন্য এসেছিলো, আমরা বেসিক্যালি যে কাজটা করি ফোনেই আমাদের টাচ আছে, আমার টাচে আছি। তো যাই হোক, বকাঝকা দিই যেহেতু দেখেছো, ও বলবে দিদি তুই বুঝছো না, আমি ওকে বলবো এই তোকে মেরে দেবো কিন্তু বুঝছিস না। তো যাই হোক, ওকে বুঝিয়ে দিলাম, ওর একটা প্রবলেম হচ্ছিল, তো পরে বলবো আমরা কিসে কাজ করি। তো ওর সঙ্গে আমার পরিচয় 2023 থেকে এখনও অবধি আছে সম্পর্ক। কিছু কিছু থাকে যাকে বেইমান বলে, তারা ভুলে যায়। যাই হোক, এখনও তো ও সম্পর্ক রেখেছে। তো এবার মাংসটা হয়ে যাওয়ার পর কাজটা সেরে ওর বাড়ি ফেরার ছিল, অনেকটাই দূরে থাকেও। তো এই পরোটা ভেজে অনেকটা রাত হয়ে গেছিলো বেচারার বাড়ি পৌঁছাতে, দিদির সঙ্গে দেখা করতে এসে। তো যাই হোক, না খাইয়ে তো ছাড়া যায় না। তো রান্নাবান্না করে ওকে খেতে দিলাম। তো একদমই খেতে চায় না, দিও না করতে থেকে ও 2 পিস মাংস খেতে 2 ঘন্টা লেগে যাবে। অফিসে থাকাকালীন ও খুব বকা খেতে, এত আস্তে আস্তে খেত, ভেবে চিনতে মজা করে করে। তো যাই হোক দিলাম, ও খুব ভালো খেলো, দিনটা আমার খুব ভালো কাটলো। থ্যাংক ইউ রিয়ালি আসার জন্য। তো চলো, গুড নাইট। আমার ভিডিওগুলো যদি তোমাদের সত্যিই ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দিও। আর চলো, থ্যাংক ইউ, টাটা।